যা কিছু সৃষ্টি তুমি করিবা এবার, সাহিত্য রয়েছে তার হৃদয়ে আমার। যে কথা পূর্বে ব্যক্ত করেছি সেই কথাটা আবার বলছেন। কোন বস্তু নাহি ছিল সূক্ষ্ম আর স্থূল, ছিল না সংসার এই ব্রহ্মাণ্ড বিপুল। তারপরে ব্রহ্মা কি করলেন, নিজের অঙ্গের থেকে এবার সৃষ্টি করবেন, নিজের দেহ থেকে 10 পুত্র সৃষ্টি করলেন, না প্রথমে 4 পুত্র সৃষ্টি করলেন। তারা হচ্ছে আদি পুত্র, সনক, সনত, সনাতন আর সনান্দ। এই 4 পুত্র সৃষ্টি করেছেন। এই 4 পুত্র সৃষ্টি করলে ওই 4 পুত্র চলে গেল ভগবানের তপস্যা করতে। ব্রহ্মা তখন চিন্তা করলেন, কি হলো, পুত্রগণ দিয়ে আমি যে এই সংসার সৃষ্টি বিস্তার করব, তা তো হলো না। পুত্রগণ কোথায় চলে যাচ্ছ তোমরা? বলে, পিতা আমরা তো সকলের ঋষি, নারায়ণে জ্ঞান, নানিতে নারিনু পালিতে আজ্ঞা, তোমার চরণে প্রণাম। তুমি যে সৃজন করতে বলছো, আমরা সকলে ঋষি, ও সম্ভব না আমাদের পক্ষে, আমরা শ্রীহরির ভজন করতে যাচ্ছি। চলে গেল 4 আদিপুত্র। তারপরে তিনি কি করলেন, নিজের অঙ্গের থেকে 10 পুত্র সৃষ্টি করলেন। মন হইতে মরিচকে সৃষ্টি করলেন, বদন হইতে অঙ্গিরাকে সৃষ্টি করলেন, ও আকি হইতে অত্রি মুনিকে সৃষ্টি করলেন, এবং কর্ণ হইতে পুলস্ত মুনিকে সৃষ্টি করলেন, নাভি হইতে পুলহকে সৃষ্টি করলেন, ত্বক হইতে ভৃগুকে সৃষ্টি করলেন, হস্ত হইতে ক্রুতুকে সৃষ্টি করলেন, আবার প্রাণ হইতে বশিষ্ঠ মুনিকে সৃষ্টি করলেন, অঙ্গুষ্ঠ হইতে দক্ষকে সৃষ্টি করলেন, উরু হইতে নারদকে সৃষ্টি করলেন। তাই এই কয়জন মুনি সৃষ্টি করলেন? 10 জন বাবা। মরিচ, অঙ্গিরা, অত্রি, পুলস্ত, পুলহ, ভৃগু, ক্রুতু আর বশিষ্ঠ আর দক্ষ আর নারদ, এই 10 ঋষি সৃষ্টি করে বললেন, তোমরা এই জগতে সৃষ্টি করো। প্রধান এই তো সপ্ত শূন্যকার, মানুষ ওখান থেকে সৃষ্টি করবে তো। তাই ইনারাও সাধন ভজন করতে চলে গেলেন। যখন গেলেন তখন উনি দুঃখিত, মর্মাহত, ক্রোধান্বিত। তাই ব্রহ্মার তখন ভ্রূ থেকে 11 পুত্রের জন্ম হলো ক্রোধে। এই 11 রুদ্র বাবা, 11 রুদ্র, তারা জন্ম হয়ে তেজবান পুত্র। তারা কাঁদতে লাগলো। ভগবান বলছেন, তোমরা কেঁদো না, আমি তোমাদের যথা শান্তি করবার জন্য তোমাদের স্ত্রী দান করছি। তাই তখন এই যে 11 রুদ্র, ওনাদের যেমন শিব, ভব, ভগবান, এইরকম নাম পুরুষগুলোনের, শিব, ভব, ভগবান, রুদ্র ইত্যাদি এরকম নাম। ওইরকম কালী, ছিন্নমাস্তা, ধূমাবতী, কমলা, ষোড়শী, ভৈরবী, মাতঙ্গী, বগলা, ছিন্নমাস্তা, ধূমাবতী, এরকম বিভিন্ন বিভিন্ন কালীর নাম, এগুলো কালীর নাম। তাহলে এগুলো স্ত্রী রূপেও তাদের দান করলেন। কিন্তু সৃষ্টি করবার জন্য তারা যে সৃষ্টি করতে লাগলো বাবা, সেই শিবের ঔরসে যেসব সৃষ্টি বাবা, প্রজ্বলিত প্রজা, সেই প্রজার গুতোয় বাবা আর জগতে আর কুলোনো যায় না। জগৎ জ্বলে পুড়ে যাচ্ছে বাবা। তখন ভগবান বললেন, সম্বরণ করো তোমার সৃষ্টি লীলা। শিবকে বললেন, পূর্বকালে ছিল যেমন শান্ত প্রজাগণ, সেই মতো শান্ত প্রজা রুদ্র করো সৃজন। রুদ্র পারলেন না, বললেন, তপস্যায় নাহি মিলে আনদন, তপস্যা করিতে হইবে তাহাইলে এখন। তাই তপস্যায় চলে গেলেন। কিন্তু ব্রহ্মা তখন চিন্তা করলেন, নারায়ণকে বললেন, প্রভু আমি তো সৃষ্টি কার্যে নেমে গিয়েছি,
আমি যেসব সন্তান উৎপন্ন করেছি তারা সকলেই সাধন ভজন করতে চলে গেছে। 4 মুনি আগে, তারপর 10 মুনি, কেউ সৃষ্টি করলো না। তারপরে তারপরে 11 রুদ্রের জন্ম হলো, তাদেরকেও সৃষ্টি করতে বললাম, তারাই জ্বলন্ত প্রজা সৃষ্টি করছিল বলে তাদের সম্বরণ করতে বলেছি। সে তপস্যায় চলে গেছে, এখন আমি কি করি? তখন ভগবান নারায়ণ বলছেন, তোমাকে 18 অক্ষর মন্ত্রটি দান করলাম, কাম বিষ্কাম গায়ত্রী। এর ভিতরে বিশ্বের যত কিছু, এই বিশ্বের যত কিছু সৃষ্টি করবার সব এই বীজের ভিতরে নিহিত আছে। এই বীজ মন্ত্র গায়ত্রী দিয়ে তুমি বিশ্ব জগৎকে রচনা করো। নেতাই গসে তানা প্রেমানন্দে হরি হরি বলো। তখন এই মন্ত্রটা পেয়ে উনি তখন বিরচন করবার জন্য হ্যাঁ মনে সংকল্প নিলেন। তুমি দুঃখ করিও না, তুমি সৃষ্টি করতে পারবা, তোমাকে জ্ঞান দান, জ্ঞান বিজ্ঞান যা কিছু তোমাকে তো আমি দান করে দিয়েছি ব্রহ্মা। তা বলছেন, প্রজা সৃষ্টি করিতে পূর্বকালে যেমন ছিল শান্ত প্রজা, করো সেই রকম প্রজা সৃজন। তখন রুদ্র তপস্যা করিতে চলে গেলেন। ব্রহ্মা সৃষ্টির জন্য পুনঃ নারায়ণকে স্মরণ করিলেন। তিনি এই 18 অক্ষর মন্ত্র দান করে বলিলেন যে ইহার ভিতরে জগতের সমস্ত বীজ নিহিত আছে বলিয়া ভগবান অন্তরিত হইলেন। এবার ব্রহ্মা কল্পিয়া আপন মূর্তি নিজের অন্তরে সৃজিলেন, নিজ দেহ বিভিন্ন আকারে। পূর্বকালে সৃষ্ট হয় এই 3 ভুবন। পূর্বকালে ওই যে নারায়ণ বলেছেন, যা সৃষ্টি তুমি করেছো পূর্বেও কতবার সৃষ্টি করেছো। তার পূর্বকালে সৃষ্টি হয় এই 3 ভুবন, এই পদ্ম দ্বারা পুনঃ করিব সৃজন। তাই স্বর্গ পাতাল ভোগাভোগ স্থান করলেন, এই স্বর্গ মর্ত পাতাল ভোগাভোগ স্থান। এবার ভগবান এই কামবীজ থেকে জগৎটা সৃষ্টি করছেন কিরকম করে? কিলিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সাহা। কিলিং কয়লাফালা দীর্ঘি চন্দ্রবিন্দুর অনেশ্বর। ক ল দীর্ঘই চন্দ্রবিন্দু, চন্দ্র একটা চন্দ্র, তার উপর একটা বিন্দু, চন্দ্রবিন্দু, তারপর অনেশ্বর। তো অনেশ্বর একটা দাগ দিয়ে তাতে একটা বিন্দু আছে, এই বিন্দুগুলো একই বিন্দু। আর ওই চন্দ্রবিন্দু আর অনেশ্বরের যে দাগগুলো ওকে বলা হয় নাদ। তো বলছেন, ক হইতে জগতের সৃষ্টি করলেন ব্রহ্মা, ক হইতে সৃষ্টি করলেন জল, ল হইতে ব্রহ্মা সৃষ্টি করলেন মাটি, দীর্ঘ হইতে সৃষ্টি করলেন অগ্নি, আবার নাদ হইতে সৃষ্টি করলেন নাদ, ওই যে চন্দ্রবিন্দুর যে নাদ দাগ, অনেশ্বরের যে নাদ দাগ, উহা হইতে সৃষ্টি করলেন বাতাস। আর বিন্দু, ওই যে একটা বিন্দু দেওয়া হয় চন্দ্রবিন্দুরি বা অনেশ্বরে যে বিন্দু, ওই বিন্দু হইতে সৃষ্টি করলেন ব্রহ্মাকাশ। এই করে তিনি এই জগৎটা ওই কিলিং থেকে সৃষ্টি করলেন। এই হলো চা মন্ত্রের ভিতরে যে বীজটা, ওই বীজটা তন্ন তন্ন করে কেমন করে ব্রহ্মা করলেন সেটা উনি জানেন, আমাদের ব্রেনে আসবে না বাবা। বিন্দু হইতে আকাশ সৃষ্টি করলেন, পঞ্চভূতাত্মক জগৎ গঠিত। এই বেদ অনরিয়ান মাহাতো মহিয়ান, অর্থাৎ ক্ষুদ্রই হোক আর বৃহৎই হোক, সব একই রকম উপাদান দ্বারা গঠিত। যে কথা একটু আগে বলেছিলাম, অনরিয়ান মাহাতো মহিয়ান, অণু হইতে বৃহৎ বস্তু পর্যন্ত মৌলিক যে উপাদান
অর্থাৎ যাকে বলা হয় প্রকৃতি, সেই উপাদানটা ক্ষিতি অপ তেজ মরুদ্গম, অর্থাৎ শূন্য, বাতাস, শূন্য মানে আকাশ, বাতাস, অগ্নি, জল আর মৃত্তিকা, আর শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই দিয়ে জগৎটা সৃষ্টি করেছেন। মানুষের দেহটা সর্বজীবের বৃক্ষলতা কীট পতঙ্গ জীব জানোয়ার এই দিয়েই গড়া হয়েছে। তাই বলছেন অনরিয়ান, বেদের বাণী, অনরিয়ান মহাত মহিয়ান, অনু হইতে মহৎ বস্তু পর্যন্ত যত বড়ই হোক না কেন সব ওই মৌলিক উপাদান দিয়েই গঠিত। কৃষ্ণ শিরোদেশ, এবার বলছি কৃষ্ণের শিরোদেশ দক্ষিণস্থ হইতে অধর্ম ধর্ম তাদের সৃষ্টি করেছেন, যে কথা আগে বর্ণনা করেছি। ব্রহ্মা কামিনী সরস্বতী সৌদামিনী নাম, সাকারে সৃজিতে জীব করিয়া মনন, এগুলো সব সৃষ্টি করেছেন ব্রহ্মা, কিন্তু এগুলো দেখা যাচ্ছে না বাবা। কিন্তু রূপ দান করতে হবে জগতে। জগতে যেগুলো সৃষ্টি করেছেন সব সৃজন করেছেন, কম্পিউটারে সব সৃষ্টি করা হয়ে গেছে বাবা। টিপ দিলেই সব চলে আসবে, টিপ দিলেই চলে আসবে। কম্পিউটারের ভিতরে সব সাজানো হয়ে গেছে ব্রহ্মা, মানে প্রকৃতির ভিতরে সব বিন্যাস তো করেছেন, কিন্তু রূপদান করতে হবে প্রকৃতিতে। এবার রূপদান, এই আমরা যেমন রূপ নিয়ে কথা বলছি, গাছপালা দেখা যাচ্ছে, শিয়াল কুকুর জীব জানোয়ার দেখা যাচ্ছে, এরকম ভাবে রূপদান করবেন এবার ব্রহ্মা। তাই বলছেন সাকারে স্মৃতি জীব করিয়া মনন, সাকার ভাবেতে ব্রহ্মা নিজেও হইলেন সৃজন। ব্রহ্মাকে বলি না নিরাকার, ব্রহ্মা নিরাকার তো। ওই যে বেদান্তে বললেন যদ অদ্বৈতাং ব্রহ্ম পনিষদি তদা পুষ্য তনুভা যা আত্মান্তর্যামী পুরুষইতি সৎসং সবিভাব সড়াই সহ্য পূর্ণ জয় ভগবান স্বয়ং মায়াং না চৈতন্য জগৎ গতি পর তত্ত্বং পরম মিহা। বাংলায় অর্থ হচ্ছে উপনিষদে, মানে বেদের শেষ ভাগে, উপনিষদে যে অদ্বৈত মানে অদ্বিতীয়, আমরা বলি না যে ভগবান অদ্বিতীয়, ব্রহ্মাও অদ্বিতীয়, মানে দ্বিতীয় কেউ না, তিনি এক ছাড়া আর দুনিয়ায় কিচ্ছু না। একমেব অদ্বিতীয়ম, শুধু ভগবান ব্রহ্মা এক নন, অদ্বিতীয়, একমেব অদ্বিতীয়ম, এক এবং অদ্বিতীয়, মানে ব্রহ্মা এক এবং অদ্বিতীয়, মানে জগতে আর কিছু দেখার, শোনার, ভাবার, খাওয়ার, দেখার, বুঝার কিছু আর নাই। যা খাইবা সব ব্রহ্মা, যা দেখবা সব ব্রহ্মা, যা দেখছো সব ব্রহ্মা। তাহলে এক ব্রহ্মা কথার অর্থ এই, একমেব অদ্বিতীয়ম, আমি এক এবং অদ্বিতীয়। সেই ব্রহ্মা নিরাকার, যদ অদ্বৈতাং ব্রহ্ম উপনিষদি তদাপস্য তনুহা, তনুর আবাহনী, মানে নারায়ণের বা ভগবান কৃষ্ণের অঙ্গের জ্যোতি স্বরূপই ব্রহ্মা। আর যে আত্মা অন্তর্যামী হৃদয়ের ভিতরে ওই যে ডুকডুক করছে বাবা, ওকে দেখা যায় না, ওকে ধরেও রাখা যায় না। কাঁচের বাক্সের ভিতরেও মানুষকে যদি রাখা যায় তো কোন ফাঁক দিয়ে সেটা চলিয়ে যায় তাও পাওয়া যায় না, ফাঁকা নেই কোনো জায়গায়, হোল্ডিং করে এঁটে দিয়ে আছে, তাও মরে গেলে তো আত্মাটা পাওয়া যায় না বাবা। অথচ এখানে ঢুকঢুক পাচ্ছে। হ্যাঁ, বলছে সেই অন্তর্যামী আত্মা রূপে যিনি বিরাজ করেছেন তিনি ওই ভগবান নারায়ণের ঐশ্বর্য অংশ। আর ষড়ৈশ্বর্যতে পরিপূর্ণ যে ভগবানকে আমরা ভজন করে থাকি, যেমন কৃষ্ণকে, যেমন রামচন্দ্রকে, যেমন গৌরাঙ্গকে, ইনি ষড়ৈশ্বর্য পরিপূর্ণ। সেই ভগবান কৃষ্ণ ইহ জগতে এই কলিযুগেতে শ্রীকৃষ্ণ চৈতন্য হলেন, অর্থাৎ ইহ জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য ভিন্ন
আর ভজনের অন্য কোন বস্তু নাই। তাই সাকারে জীবী করিতে মনন, আপনি আপনি নিজেকে করিলেন সৃজন। কল্পিয়ান আপন দেহ নিজের অন্তরে, সৃজন করিলেন ব্রহ্মা বিভিন্ন প্রকারে। কল্পিয়া কল্পনা করলেন যে আমার হাত তৈরি হয়ে যাক, আমার যখন কর্ম করিতে ব্রহ্মা করিলেন চিন্তন, হস্তদ্বয় প্রকাশিত হইল তখন, চলিবার লাগি ব্রহ্মা যখন করিলেন মনন, পদদ্বয় সেই মুহূর্তে প্রকাশ হইল তখন। চিন্তা করিতে ভাবিতে করিলেন মনন, দেহেতে মস্তক প্রকাশিত হয়ে গেল তখন। ওই রকম করে একে একে সমস্ত অঙ্গ ব্রহ্মা সৃজন করে নিলেন। এবার ভাবছেন ব্রহ্মা যে আমি কেমন করে এই জগতে সৃষ্টি করে আমি প্রজা সৃষ্টি করব। আমি তো নিরাকার ছিলাম, সাকার হলাম, সাকারে গঠিত হয়ে ব্রহ্মা তখন না দেখি সাকার হইয়া ব্রহ্মা নিজেকে সাকার করে নিলেন, জগৎ গঠন করবেন। নিরাকারের থেকে কোনোদিন সাকার গঠন হয় না বাবা। সেই নিরাকারের থেকে ভগবানকে নিজেকে আগে সাকার করে নিতে হয়। সাকার না হলে কোনো সাকার বস্তু সৃষ্টি হয় না। নিরাকারের থেকে ভগবান এই জন্য সাকার। সাকারময় তিনি নিরাকার ছিলেন, কিন্তু সাকার তিনি সর্বশক্তিমান। তো ওই যে কোনো এক পাঠে বলে রেখেছি আমি যে ভগবান সর্বশক্তিমান, অনরি না, তিনি তিনি সর্বশক্তিমান বলে একটা সিদ্ধান্ত দিয়েছি ওখানে। সর্বশক্তিমান বলেই তিনি নিজের দেহটাকেও নিজে গড়ে নেওয়ার শক্তিটুকু রাখেন, সাকার করে গড়ে নেওয়ার জন্য। তিনি নিরাকার, কিন্তু সাকার করে গড়ে নিতে পারেন তিনি নিজেকে। এই জন্যই ওই বলেছিলেন যে ভগবান যে পাঠে বলেছিলাম ভগবান সাকার নিরাকার, ওখানেই বলা আছে সাকার নিরাকারে। অতএব ভগবান যে সাকার তা আমরা জানতে পেরেছি। অতএব ষড়ৈশ্বর্যবান ভগবান যতক্ষণ না হন ততক্ষণ পর্যন্ত জগৎকে গড়াইতে পারা যায় না। নিরাকার রূপে ভগবান থাকলেই নিরাকারের থেকে জগৎটা সৃষ্টি হয় না। একটা মাধ্যম লাগে, যতই কম্পিউটারে থাকুক তার একটা মাধ্যম লাগে না। কম্পিউটার তো একটা মাধ্যম, ওর ভিতরে একটা শক্তি বিশেষ আছে, কিন্তু মাধ্যম তো কম্পিউটারের একটা বডি থাকতে হয়, ওইটাকে বলা হয় বডি বা আধার বা পাত্র। ওই পাত্রটা না হলে কিচ্ছু দেখা যাবে না, কিচ্ছু পাওয়া যাবে না। ওই বডিটা না থাকলে কম্পিউটারে টিপ দিলে কি আর বস্তুগুলো দেখা যাবে? না, ছবিগুলো দেখা যাবে না। এই জগতের যত ছবি সব দেখা যাবে আগে ব্রহ্মা সৃজন হয়েছেন সাকার ভাবে, এবার সাকার ভাবে জগৎটাকে গড়াবেন। ওই যে নারায়ণ বলে রেখেছেন যা কিছু সৃষ্টি আমি করে রেখেছি হৃদয়ে নিরাকার ভাবে সূক্ষ্ম রূপে, তা তুমি রূপদান করো। এবার তুমিও সৃষ্টি করেছো, তাও তুমি সাকার ভাবে নয় নিরাকার ভাবে, এবার রূপদান করো। তাই রূপদান করছে। তাই ভাবছেন ভাবিতে ভাবিতে ব্রহ্মা এমন সময়, ভাবছেন কি করে সৃষ্টি করবো, ভাবছেন। যে কোনো জিনিস করতে গেলে একটু ভাবতে হয় না, চিন্তা করতে হয় না। তাই ভাবিতে ভাবিতে ব্রহ্মা এমন সময় নিজ হতে মানে আপনা থেকে মূর্তি তার দ্বিখণ্ডিত হয়। ব্রহ্মার মূর্তি আপনার থেকে দুই ভাগ হয়ে গেল, দ্বিখণ্ডিত হয়ে দুটো মূর্তি হলো, একটা নারী মূর্তি, একটা পুরুষ মূর্তি। নারী মূর্তিটা হলেন শতরূপা, আর পুরুষ মূর্তিটা হলেন স্বয়ম্ভুব মনু। এই শতরূপার স্বয়ম্ভু অর্থাৎ মনু আর মানবী অর্থাৎ মনুর স্ত্রী, এই দুইজনের পরিণয় হলো মানে বিবাহ হলো। এই দুইজনের ঔর আসে, তখন এই জগৎ সাকার করে মানুষ সৃষ্টি করতে লাগলেন। জগতে যখন প্রথম সৃষ্টি হয়েছিল, জগৎ যখন প্রথম মন্বন্তর কাল হয়েছিল, প্রথম মন্বন্তর কালে ভগবান
মানুষ ছাড়া অন্য কোনো জীব জানোয়ার করেন নাই। এই মানুষের থেকে কোটি কোটি কল্পকাল গত হচ্ছে, আর মানুষ থেকে বিভিন্ন রকমের জীব জানোয়ার কর্মফলে সৃষ্টি হয়ে যাচ্ছে। মানে কর্মফলে ওরা নিজ প্রকৃতি কর্ম করতে করতে আত্মাগুলো, সাগরের ভিতরে যে জীব জানোয়ার গুলো, ও একদিন মানুষ ছিল বাবা। ওর থেকে ওই রকম জীব হতে তাদের কর্মফল অনুপাতে এই বাতাসের ভিতরে এই জগতে কত বেরিয়ে বেড়াচ্ছে, কত জীব জানোয়ার, সকলেরই জন্ম একদিন মানুষ রূপে হয়েছিল। এই মানুষ সর্বপ্রথম ভগবান সৃষ্টি করেছিলেন, অন্য কোনো জীব না। পরবর্তী সৃষ্টিকালে ওই জীব জানোয়ার গুলো, এই মানুষগুলো, গরুগুলো, গাছপালা গুলো পরবর্তী সৃষ্টিকালে ওই তখন আর মানুষ সৃষ্টি হয় না প্রথম, তখন মানুষ, গরু, শিয়াল, কুকুর, জীব জানোয়ার সব ওই কম্পিউটার মানে প্রকৃতির থেকে সৃষ্টি হয়ে যায় পরবর্তী সৃষ্টিকালে। কিন্তু প্রথম সৃষ্টিকালে মানুষ হয়েছিল সৃষ্টি। তারপরে ওই পরবর্তী সৃষ্টিকালে যখন ধ্বংস হয়ে যায়, তো বারবার জগৎ ধ্বংস হয়, ধ্বংস হওয়ার সময় যখন আসে তখন ধ্বংস হয়। চন্দ্র সূর্য বৃহস্পতি মিলিবে যখন, চন্দ্র সূর্য বৃহস্পতি মিলিবে যখন, সেই কালে পুনঃসত্য যুগ হবে আরম্ভন। যতকাল এই জগৎ পৃথিবী, যতকাল মগাতে করিবে অবস্থান, ততদিন এই পৃথিবীতে কলিযুগ করিবে অবস্থান। মগাতে যতকাল এই পৃথিবী থাকবে, মঘা গ্রহে, মঘা, ততকাল পৃথিবীতে কলি প্রবেশিবে। আর চন্দ্র সূর্য বৃহস্পতি যখন সমসূত্রে মিলিবে, যখন জ্যোতিষশাস্ত্রের কথা, তখন পৃথিবীতে পুনঃ এই কলিযুগ আর থাকবে না, পুনঃ সত্য যুগ হবে আরম্ভন। তখন এই মানুষ, গরু, শিয়াল, কুকুর, কীট পতঙ্গ, তখন বাবা সব রকম জীবের সৃষ্টি হবে। কিন্তু প্রথম সৃষ্টিকালে যখন ব্রহ্মা সৃষ্টি করেছিলেন মনু হয়ে, আর ওই শতরূপা হয়ে, মানে ব্রহ্মার থেকে মনু আর শতরূপা হলো, সেই সৃষ্টিকালে, আদিকালে যে কবে সৃষ্টি হয়েছিল, তখন শুধু একমাত্র মানুষ করেছিলেন। ওই মানুষগুলো হয়েছিল দুইজন মাত্র মানুষ, দুটো পুত্র হয়েছিল ওনার, একটা হচ্ছে উত্তানপাদ আর একটা প্রিয়ব্রত। উত্তানপাদের পুত্র, উত্তানপাদের দুই স্ত্রী, উত্তানপাদের দুই স্ত্রী, একটা আছে সুনীতি আর একটা সুরুচি। এই দুই স্ত্রী আর সুনীতির আর সুরুচির হয়েছিল উত্তম কুমার এক পুত্র। আর এই সুনীতির দুই পুত্র, সুনীতির হলো ধ্রুব, সুনীতির দুই পুত্র না, সুনীতির হলো ধ্রুব আর উত্তম কুমার হলো সুরুচির দুই স্ত্রী। তো সুরুচির হলো উত্তম কুমার আর সুনীতির হলো ধ্রুব। কিন্তু ধ্রুব যখন সৃষ্টি হলেন, তো ধ্রুবকে বললেন, ধ্রুব, ধ্রুবের কথা একটু বলি, ধ্রুব তুমি তো কনিষ্ঠ ভাইয়ের ভিতরে, আর তুমি এক কাজ করো, তুমি ভাইয়ের অনুগত হয়ে লেখাপড়া শেখো, গুরুগৃহে যাও, বাবাকে মাকে ভালোবাসতে শেখো, মাতে বলে দিচ্ছে। তা পড়াশুনো করে, স্কুলে যায়, পাঠশালায় যায়। পাঠশালায় যেতে যেতে একদিন গুরুদেব বলেছেন, হে বৎস উত্তম কুমার, ধ্রুব, আমার পিতৃশ্রাদ্ধের দিন, মায়ের শ্রাদ্ধের উৎসব, পিতৃশ্রাদ্ধের উৎসব, তোমরা কে কি দেবে? উত্তম কুমার বলল, গুরুমহারাজ, যত পাতা লাগে সব আমি দেব। আর ধ্রুব বললেন, তুমি কি দেবা ধ্রুব? বলে, আমি দধি দিব। তাই হোক, কোন দিন অমুক সময় নিয়ে আসবা।
উত্তম কুমার পাতা নিয়ে আয়োজন করেছে, যত নিমন্ত্রণ করেছেন ভক্তদের, মানবদের যত নিমন্ত্রণ করেছে সবাই পাতা পেতে বসে গেছে। ব্যঞ্জনা আদি, শুক্তা, ডাল, ডালনা, চচ্চড়ি, ভাজি সব দেওয়া হচ্ছে। কিন্তু এবার দধি দেওয়ার সময় এখনো তো আসে না দধি নিয়ে ধ্রুব। ধ্রুব বাল্য বয়স, বালক তো, ছোট বালক, এই 5-7 বছর বয়স ধ্রুব, 5 বছরে বালক ধ্রুব, আসে না। এই ধ্রুব মাকে বলেছে, মা আমি তো গুরু মহাশয়কে আমি দধি দিতে চেয়েছি, দধি জোগাড় করতে হবে কি করে মা? তাহলে বৎস, ওই বনের ভিতরে ভগবান গোয়ালা রূপে থাকে, ওই বনের ভিতরে যাইয়ে নারায়ণ নারায়ণ বলে তাকে ডাকবি, সে আসবে দেখবি। ভগবান ভগবান বলে ডাকবি, সে আসবে, তাকে বলবি সেই জগতে সর্বময় কর্তা। মায় শিখাই দিলেন। ছেলে মানুষ, ওই মা যা বলেছে সেটা বিশ্বাস, কিন্তু তা কি কখনো আমাদের বললে কি আমাদের বিশ্বাস হবে বাবা? দৃঢ় বিশ্বাস কখনো নিষ্ফল হয় না। তাই বিশ্বাসহীন ধ্যানও বিফল, আর বিক্ষিপ্ত মনে জপও বিফল। মন যদি বিক্ষিপ্ত হয় তা জপও বিফল। আর ধ্যান শূন্য একানিষ্ঠতা ভিন্ন কোন ভগবানের চিন্তাও বিফল, ধ্যানও বিফল। ধ্রুব মায়ের কথা বিশ্বাস করে বনের ভিতরে গেছে, এই বলছে নারায়ণ নারায়ণ, ভগবান ভগবান। কিরে ডাকছিস কেন? আমি তো ঘোষের ছেলে, আমাকে গোয়ালা বলে ডাকতে পারিস না? আমি ঘোষ। হ্যাঁ নারায়ণ নারায়ণ, আমার গুরুদেব দই চেয়েছে, তার পিতৃ উৎসব, তার মাতৃ উৎসবে এগুলো দিতে হবে। বৎসরে করে না মা বাবার উৎসব, দিতে হবে। আমার উপরে আজ্ঞা হয়েছে গুরু মহাশয়। ও কবে রে? অমুক দিন লাগবে, তাহলে যা তুই আসছেন অমুক দিন নিয়ে দেখেন। সে গেছে, গেলে সেই দই দিয়েছে, এক কানে এক ঘট, 2 ঘট দই, ছোট ছোট 2 ঘট কানাজ বেঁধে এখন পাট কাঠিস বাঘ বানাইয়ে ঘাই বানাইয়ে তো কান্দে তুলে দিয়েছে, যা নিয়ে যা। সেই দুপুর বেলায় যখন ঠিক লাগবে দই, সেই সময় এখনো আসে না ধ্রুব, এখনো আসে না। ধ্রুব নিয়ে গেছে সেই দই, নিয়ে গেলে গুরু মহাশয় দেখে তো রাগে কিড়কিড়। তাই সেই গুরু মহাশয় সেই দধির ভাণ্ড উল্টাই দিল, ঢেলে দিল পা দিয়ে, বকুনি দিতে লাগলো। আর সেই দধি ওখানে বক 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 করে ঢেলে সমস্ত উঠোন থই থই হয়ে গেল, পাঁচ মাছ সব বেঁচে গেল। এইসব লীলাভঙ্গি ধ্রুব দেখিয়েছেন ছোটবেলায়। সেই ধ্রুব একদিন পিতৃকল পাবার জন্য একদিন আকাঙ্ক্ষা করেছিলেন। তাই পিতৃকলে উঠতে গেলে বিমাতা তাকে ধমক দিয়ে নামায় দিয়েছিল, পিতৃকলে উঠবে, সিংহাসনে বসবে, বেরো এখান থেকে। আগে ভগবানের উপাসনা করো গিয়ে, বনে গিয়ে তুমি তপস্যা করো গিয়ে, তপস্যায় সিদ্ধি হলে আমার মতন মায়ের গর্ভে তুমি জন্ম পাবে, তবে তোমার এই পিতৃকল পাওয়ার, এই রাজ্য পাওয়ার, এই সিংহাসন পাওয়ার তোমার সৌভাগ্য যদি হয়। এই কথা বলে নামাইয়ে দিলে আর পিতৃকলে উঠতে পারলো না ধ্রুব। ওইখান থেকে নেমে চলে গেল, নেমে চলে যায় মায়ের কাঁধে কাঁদছে, মা আমার বিমাতা ছোট মা আমাকে নামিয়ে দিয়েছে, পিতৃকলে উঠতে দেয়নি, আমি নাকি সিংহাসন পাবো তাই। ও বুঝেছি, তুমি সিংহাসন পাবে তাই। যাও বাবা, মা ভালো কথাই বলেছে, তুমি বনের ভিতরে যাও, তুমি ভগবানকে উপাসনা করো, তিনি তোমার সব আশা পূরণ করবেন, যা তোমার পিতা পিতামহ যা কখনো লাভ করেনি সেই বস্তু তুমি পাবা বাবা। মায়ের কথা মতো দৃঢ় বাক্য নিয়ে ধ্রুব সেই দিনই রওনা হলো।
মা তার সঙ্গে সঙ্গে সুনীতিকে কখনো পছন্দ করতেন না রাজা। ওই পুত্রের সঙ্গে মাও চলে গেল, বনের ভিতরে যায় বসেছে, বনের ভিতরে যায় একটা টিলায় বসেছে। আর মা ওই ধ্রুবর সঙ্গে সঙ্গে থাকে, ধ্রুবর ফুল, ধ্রুবর ফল এনে জোগাড় করে দেয়, আর ওই ধ্রুবর পাশে হাত জোড়তে বসে। ও এই মন্ত্র কোথার থেকে পেয়েছে? যাইতে যাইতে নারদের সঙ্গে দেখা, যাইতে যাইতে নারদ বলছে, না প্রথমে যাওয়ার সময় একটু ভুল হয়ে গেছে বাবা, প্রথমে যাওয়ার সময় লোক পাঠাই দিয়েছেন দারোয়ান, ধ্রুব তোমার পিতা ডাকছে, তোমাকে বলেছে পিতা তোমাকে একটা গ্রাম দান করবে, তুমি এসো, তুমি এসো, যেও না। বলেন না আমি থাকবো না। এইরকম করতে করতে ধ্রুব আবার আর এক দেউড়ি পার হয়ে যাচ্ছে, ধ্রুব এসো, তোমার পিতা তোমাকে রাজ্যের অর্ধেক দিতে চেয়েছে। বলে বাবারে বাবা, মনে মনে ভাবছে ধ্রুব, আমি তো এখনো ভগবানকে ভজন করি নাই, তাই আমি অর্ধেক রাজ্যের অধিকারী হয়ে গেছি। আর না সম্পূর্ণ ভগবানকে ভজন করতে পারলে না কি পাওয়া যাবে। বললেন না আমি ফিরবো না, আমি ভগবানকে ভজন করতে যাব। তাই যাওয়ার সময় যখন দেউড়ি পার হয়ে চলে যাচ্ছে, তখন নারদের সঙ্গে দেখা। নারদ বলছেন, বৎস পিতামাতার কথায় ক্রোধ করতে আছে, তুমি যাও, গৃহে যাও, ফিরে যাও, ছোট মানুষ বোঝো না তো, যাও। না না, আপনি আমাকে মন ভেঙে দিবেন না, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না, আমি শ্রীহরিকে ভজন করব। যা আমার পিতা আমার পিতৃপুরুষগণ কখনো লাভ করিনি, আমি সেই বস্তু আমি লাভ করব। আমি কেমন করে লাভ করব তাই আমাকে দাও, তাই আমাকে শিখিয়ে দাও, তাই আমাকে বলে দাও। মণিবার স্মরণ হয়ে হাওয়া করে কাঁদতে লাগলো, চরণ ধরে, হে গুরুদেব তুমি আমাকে তাই শিখিয়ে দাও। নারদের প্রতি নারদ প্রহ্লাদের প্রতি খুশি হয়ে, বৎস তুই এইটুকু বয়সে তুই ভগবানকে ভজন করবি, তাই মন্ত্র দিল, যাও এই মন্ত্র নিয়ে ভজন করো, যাও, নারায়ণ তোমাকে দেখা দিবে, নারায়ণ তোমার মনের বাসনা পূরণ করবে, যাও। যাকে পাইলে জগতে আর দ্বিতীয় কোনো পাওয়ার বস্তু থাকে না বাবা, তাকে ভজন করো। নারদ আশীর্বাদ দিলেন আর মন্ত্র দিলেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, দ্বাদশ অক্ষর মন্ত্র দিলেন। উনি তাই নিয়ে চলে গেলেন, গিয়ে এক টিলায় বসে গেলেন। মাও ওখানে হাত জোড় করে ওই ধ্রুবের পাশে বসলেন। আর ওই মা মাঝে মাঝে প্রতিদিন কিছু ফল ফুল জোগাড় করে নিয়ে আসে ধ্রুবের জন্য, ভগবানকে পূজা দেবে, ভগবানকে সেবা দেবে, নিজেরা প্রসাদ পাবে। প্রসাদ পায় না বাবা, শুধু ভগবানকে ডেকেই যায়। প্রসাদ পায় বাবা, গর্ভের সন্তান যখন মায়ের সঙ্গে যুক্ত থাকে, তখন কি সে সন্তানকে খাওয়াইতে হয় বাবা? ওই মা যা খায় তার থেকে সন্তানের খাদ্য ওই নাড়ি বেয়ে চলে যায়, তাই না বাবা? তাই 10 মাস 10 দিন পরে সন্তান আমরা ভূমিষ্ঠ হই বাবা। তাহলে নারী মায়ের থেকে যেমন ছিন্ন হয়ে ছিল না বাবা, আমাদেরও নারী ভগবানের সঙ্গে যদি যুক্ত থাকে বাবা, খাওয়ার আর পৃথক লাগে না। ওই নারায়ণ নারায়ণ করলে ওই শব্দের ভিতরে খাদ্য খাবার জল বাতাস সব ওর মধ্যে আছে। তাই উনি ওইখানে বসে ওম নমো ভগবতে বাসুদেবায় করছেন। আর মা বলে, ডাক রে ধ্রুব, ডাক রে ধ্রুব শ্রীহরিকে, ডাক রে ধ্রুব শ্রীহরিকে, দিয়া তনু মন, ডাক রে ধ্রুব শ্রীহরিকে, দিয়া তনু মন। তোর তনু মন দিয়ে ডাক,
সে তনু থাক আর নাই থাক, ডাকরে ধ্রুব শ্রীহরিকে দিয়া তনু মন। হরি বিনায় আর আমাদের নাইকো নিজ ডাকরে ধ্রুব শ্রীহরিকে দিয়া তনু মন। ডাকরে ধ্রুব শ্রীহরিকে, আর ও ডাকে ওম নমো ভগবতে বাসুদেবায়। নেও ধ্রুব, এ কটা নেও, ফল কয়টা ধরো। ধ্রুব ধরে, খাওয়ার জন্য দিল। মা খুঁটে খেটে এনে ওই জাম ফল এটা সেটা যাও, এটি বেশি আনা কিছু কোথায় পাবে। মেয়ে এলো, আর বনের ভিতরে কি জোগাড় করে ওর জন্য রেখেছে কেউ? তাই যা দুটো একটা আনে, ধুয়ে ধাইয়ে এনে একটা পাতায় করে, শালের পাতা হোক আর যে পাতায় হোক করে ধ্রুবর হাতে দেয়। নেও ধ্রুব। ধ্রুব ওই ফল কয়টা না খেয়ে কি করে, হাতে করে উঁচু করে ধরে ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবানকে খেতে দিচ্ছে। ওম নমো ভগবতে বাসুদেবায়। সত্য সত্যই ভগবান এসে ফল কটা খেয়ে যায়। ধ্রুবের তাতে পেট ভরে যায়, আর ধ্রুবের সেবা করে মায়েরও উদার পূর্ণ হয়ে যায়। এমনি করে না খেয়ে না দয়ে ধ্রুব আর তার মা ওই বনের ভিতরে থেকে নারায়ণের তপস্যা করে চলেছেন। করতে করতে নারায়ণ কে ডাকছেন ওম নমো ভগবতে বাসুদেবায়। মা আবার পরের দিন শিখাই দেয়, ডাকরে ধ্রুব শ্রীহরিকে দিয়া তনু মন। হরি বিনায় আর আমাদের নাইকো নিজ জন, ডাকরে ধ্রুব শ্রীহরিকে দিয়া তনু মন। হরির নাম ভবের সুধা, ডাকলে ডাক ফেরত দিবে না। হরির নাম ভবের সুধা, ডাক দিলে ডাক, তুই যে ডাকছিস ধ্রুব, ডাক দিলে ডাক ফেরত দিবে না। দেখাবে শ্রী চরণ, ডাকরে ধ্রুব শ্রীহরিকে দিয়া তনু মন। ডাকরে ধ্রুব শ্রীহরিকে। হরির নাম ভবের সুধা, যে সুধা পান করলে জীবের যায় রে ক্ষুধা। হরির নাম ভবের সুধা, ডাক দিলে তোর ডাক ফেরত দেবে না। দেখাবে শ্রীচরণ, ডাকরে ধ্রুব শ্রীহরিকে দিয়া তনু মন। আর ধ্রুব ডাকে ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। কাঁদতে কাঁদতে চোখের জলে বুক ভিজে, মাটি ভিজে কাঁদা হয়ে যায়। ভগবান নারায়ণ এসেছে, ধ্রুব ধ্রুব রে আর কাঁদিস নে, আর কাঁদিস নে ধ্রুব, এই তো আমি এসেছি ধ্রুব। ধ্রুব তুমি বর নাও, বর চাও বৎস। ধ্রুব এই তো আমি এসেছি, চোখ মেলো, দেখো এই নাও আমি এসেছি বৎস, দেখো তুমি বর নাও। যাও ধ্রুব, যাও ধ্রুব, পিতৃ রাজ্যে চলে যাও, বসো সিংহাসনে, 36,000 বৎসর পালো তুমি প্রজাগণে। পিতৃরাজ্যে যাও। না আমি পিতৃরাজ্যে আর যাবো না। তবে তুমি কি করবে? আমি পিতৃরাজ্যে যাব না। আমার পিতার রাজ্যে আমার ভাই আছে, আমার ভাই আছে উত্তম কুমার, সেই রাজ্যে। সে কত পুরুষ আগে চলে গেছে, তার ঠিক আছে, কত পুরুষ আগে সে কত হয়ে গেছে।
তার মাতা উত্তম উত্তম করে বনে বনে ঘুরে বেড়াইছে। উত্তম কুমার গেছিল বনের ভিতরে, যায় সেখানে যক্ষের সঙ্গে যুদ্ধ করে সে মারা গিয়েছিল বহুকাল পূর্বে, সেই মারা গিয়েছিল সেখানে। তারপরে ওর মা সুরুচি উত্তম উত্তম করে বনের ভিতরে ঘুরে ঘুরে কেঁদে কেঁদে বেরিয়েছে। আর উত্তম তাকে বাঘে খেয়ে ফেলেছিল, উত্তম যক্ষের হাতে মারা গিয়েছিল। তা তুমি যাও এখন পিতৃরাজ্য পালন করো, তোমার পিতৃরাজ্য আছে, রক্ষা করে রেখেছি আমি, যাও তুমি পিতৃরাজ্যে যাও, বসো সিংহাসনে, 36,000 বছর পালো প্রজাগণে। আরে 36,000 বছর রাজ্য পালন করবার পরে তোমার জন্য একটা লোক করে রেখেছি, ধাম লোক ওই আকাশে তোমার জন্য, তার নাম ধ্রুব লোক। সেই লোক বিরাট লোক, সেখানে চির বসন্ত বিরাজিত, সে ধামের রোগ শোক দুঃখ বৈকুণ্ঠ না বাবা, এ আর একটা লোক ধ্রুব লোক। এই বিরাজিত সেখানে, দুঃখ শোক কষ্ট জরা মৃত্যু ব্যাধি কিছুই নাই, সমস্ত ধামের উপরে ধাম সে, সূর্যলোক চন্দ্রলোক নক্ষত্রলোক বৃহস্পতি লোক মঙ্গল গ্রহ যত গ্রহ আদি আছে তার উপরে সেই ধ্রুবলোক বাবা। সেই ধ্রুবলোকে তোমার জন্য করে রেখেছি, সমস্ত চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তোমার ওই লোককে কেন্দ্র করে পরিভ্রমণ করে বেড়াবে, ওর নাম ধ্রুবলোক। যাও তুমি সেখানে। বলে না আমি কোনোটা চাই না প্রভু। তবে তুমি বর নেবে না? না প্রভু, আমি কোনো বর চাই না। সে কি, সে কি, তুমি কোনো বর চাও না? না, আমি কোনো বর চাই না প্রভু। সে কি, তবে চাও কি? কিচ্ছু চাও না? উনি তখন বলেছেন, হে প্রভু, স্থানাভিলাষী তপসী স্থিতহং তং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুজ্জম কাচং বিচিনন্নপি দিব্যরত্নং স্বামীন কৃতাত্মস্মি বরাং না যাতে। হে প্রভু, হে প্রভু, মানুষ যেমন কাচ অনুসন্ধান করতে করতে যদি একবার দিব্যরত্ন প্রাপ্ত হয়ে যায়, সে যেমন আর কাজ অনুসন্ধান করে বেড়ায় না, ওই দিব্য রত্ন নিয়ে সে খুশি হয়। সেই রূপে আমি ওই পিতৃরাজ্য পিতৃ সিংহাসন, তুচ্ছ পিতৃরাজ্য পিতৃ সিংহাসন পিতৃকল পাওয়ার জন্য যেমন আমি তপস্যা করেছিলাম, মুনীন্দ্র দুর্লভধন তপস্যা করে তোমাকে প্রাপ্ত হয়েছি, আর আমি অন্য বরযাত্রা করি না। সে কি ধ্রুব? হ্যাঁ প্রভু, মানুষ যেমন আর চায় না, তেমনি আমি তোমাকে পেয়ে গেছি, আমি আর অন্য বরযাত্রা করি না। ধ্রুবকে বললেন, তবুও ধ্রুব তোমাকে যেতে হবে, যাও তুমি পিতৃরাজ্যে, তোমাকে পালন করতে হবে। 36,000 বছর পরে তুমি আমার এই ধামে করে রেখেছি, সেই ধামে একটু দেরি আছে, আমার এই ধামে তুমি পৌঁছাবে, সেখানে যেয়ে তুমি বসবাস করবে। তখন উপযুক্ত সময় যখন আসলো, ধ্রুব তখন পিতৃরাজ্যে ফিরে গেল। অলকানগর তখন উনি আক্রমণ করলেন। অলকানগরে ভাইকে মেরে ফেলেছে সেই যক্ষগণ, উনি নিধন করবেন। তার কতকগুলো যক্ষকে পরাহত করেছিলেন। তখন ব্রহ্মা নেমে এসে বলছেন, হে বৎস, বিনা বিচারে বিনা নিয়মে কখনো কাউকে নিধন করতে নাই। তুমি যে এই ভাইয়ের জন্য ভাইকে নিধন করেছে যক্ষেরা, সেই যক্ষদের তুমি নিধন করছো, কিন্তু এক যক্ষ নিধন করেছে, সেই রাগ তুমি অন্য যক্ষের উপরে তুমি শোধ নিচ্ছ অন্য যক্ষ নিধন করে। এটা কি তোমার কর্তব্য? একজনের দুষ্কৃতির ফল আর একজনের উপর দিয়ে নিচ্ছ। আর তাছাড়া এর মূল কথা তুমি শ্রবণ করো, সেটা হচ্ছে এই, তোমার যে ভাইকে নিধন করেছে সেটা কালই নিধন করেছে, দৈবই নিধন করেছে তোমারও সোদরে।
এই যক্ষ মাত্রই উপলক্ষ জানিও অন্তরে। তোমার যে ভাইকে নিধন করেছে যক্ষেরা, ওটা যক্ষে নিধন করেনি, দৈবই করেছে নিধন তোমার সহধরে, মানে সধরে। যক্ষ মাত্র উপলক্ষ জানিও অন্তরে। অতএব তুমি এখন ওদেরকে নিধন না করে ছেড়ে দাও, তুমি পিতৃরাজ্যে চলে যাও, যে 36,000 বছর প্রজাগণ পালন করছো, তুমি এখানে প্রজাগণ পালন করো সুষ্ঠু রূপে, কিন্তু তুমি এদের আর নিধন করিও না। তখন ব্রহ্মার আজ্ঞা মতন, ব্রহ্মার আদেশে তিনি এই যুদ্ধ ছেড়ে দিলেন। পিতৃরাজ্য পালন করে উপযুক্ত কাল যখন আসিল ধরায়, বৈকুণ্ঠের থেকে নারায়ণের পুষ্পরথ নামিল সেথায়। পারিষদ বৃন্দ বলিছে ধ্রুব, তোমার সেই ধ্রুব লোকে যাওয়ার এই তো হয় উপযুক্ত সময়। বলে যে ধামে তুমি যাইবা সে ধামের লয় নাই, ক্ষয় নাই, সে ধাম প্রলয়েও কখনো ধ্বংস হয়ে নাহি যায়। অতএব তোমার সেই ধামে যাওয়ার এই উপযুক্ত সময়, তুমি ইহাতে আরোহণ করো। সেই ধামে গেলে সেখানে দুঃখ কষ্ট শোক তাপ ব্যথা বেদনা কিছুই নাই, চির বসন্ত বিরাজিত। তোমার ওই ধামকে বেষ্টন করিয়া সমস্ত গ্রহরাজি তোমাকে পরিক্রমা করিবে, এবং তুমি সেখানেই যাওয়ার জন্য তুমি এখন তৈরি হয়ে ওঠো। যখন ধ্রুব সেই পুষ্পরথে আরোহণ করলেন চারিদিক থেকে স্বর্গের থেকে, তখন পুষ্প ঝরঝর করে তার রথের উপরে ঝরে পড়তে লাগলো, আর চারিদিক থেকে মুখরিত হয়ে গেল কৃষ্ণর নাম, নারায়ণের নাম, এবং শঙ্কর ধ্বনিতে হরি হরি ধ্বনিতে তখন মুখরিত হয়ে গেল। যখন উনি সেই বৈকুণ্ঠে যখন চলেছেন, যখন তিনি বৈকুণ্ঠে চলেছেন, তখন চিন্তা করছেন আমার মাতা কই, যে মা সাধনের জন্য নিয়েছিল। এবার যাইতে যাইতে ধ্রুব ভাবেন জননী, দেখলেন ধ্রুব পাশাপাশি আর রথে জানে সুলোচনী। ধ্রুব যাচ্ছেন, মার কথা চিন্তা করেছে, মার কথা, কারণ মাই তো পথ দেখিয়েছে। সেই মার কথা যাইতে যাইতে ধ্রুব ভাবেন জননী, পাশরথে দেখিলেন জানে সুলোচনী। জননীর পূর্ব দেখে, জননীর পূর্ব দেখে দুঃখ হলো এবে দূর। জননীর যে পূর্ব দুঃখ ছিল না, তাই জননীর পূর্ব দুঃখ হলো এবে দূর। ধ্রুবের সৌভাগ্যে মায়ের হর্ষে ভরপুর। মায়ের দুঃখ বক্ষ যত ছিল সব হর্ষে ভরপুর হয়ে গেল। যাইতে যাইতে ভাবেন ধ্রুব মাকে, আর মাকে দেখলেন আর রথে যান সুলোচনী। এবার জননীর পূর্ব দুঃখ হলো এবে দূর। ধ্রুবের সৌভাগ্যে প্রাণ হর্ষে ভরপুর। এই রকম রূপে ধ্রুব আর মাতা বৈকুণ্ঠে করিলেন গমন, এই নিজ ধামে করিলেন গমন। বৈকুণ্ঠ তার কাছে তুচ্ছ বস্তু বলে মনে হইল তখন, বৈকুণ্ঠ ধাম আর ধ্রুব ধাম তখন ধ্রুবের হয়ে গেল অধিকার। ধ্রুব লোক, এতক্ষণে ধ্রুবর কাহিনী এবং ভাগবত কাহিনী এবং ভাগবতের সৃষ্টিতত্ত্ব কাহিনী করিলাম বর্ণন। আরো কত কথা বাবা আছে সৃষ্টিতত্ত্বে, সব কথা বর্ণন করার কবু নাহি যায়। এই ধ্রুবের কাহিনী সম্পন্ন করে ভাগবত কথা রাখিনু নিশ্চয়। তাই ভাগবত কথা যারা করে শ্রবণ কীর্তন, অন্তিম কালে পায় তারা শ্রী হরির চরণ। এতক্ষণে ভাগবত করিনু কীর্তন, হরি হরি বল সবে ভরিয়া বদন। এই পর্যন্ত আমি আজকের ভাগবত বিশ্রাম রাখছি বাবা।